আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা এতটাই সুস্বাদু এবং মজার, একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। এই কাচ্চি বিরিয়ানিটা চিকেন, মাটন বা আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। আমি পোলাও চাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এই জন্য আমি একটি পাত্রে 2 টেবিল চামচ টক দই নিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য ফুড কালার আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি মুরগি দিয়ে দিব। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি। মুরগির সাথে এই টক দই, লবণ আর ফুড কালার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘরে যদি টক দই না থাকে তাহলে একটা লেবুর পুরোটাই এখানে দিয়ে দিবেন আর গুঁড়ো দুধ দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। এতে করে চিকেনের যে গন্ধটা সেটা আর থাকবে না। তো আমি মিনিট 10 মতো এটা মাখিয়ে রেখে দিব। মিনিট 10 হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মশলাগুলো। এখানে আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, আমি চামচ উঁচু করে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, এটাও আমি চামচ উঁচু করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম বাটা 7 থেকে 8টার মতো নিয়েছি, নিয়ে পেস্ট করে দিয়েছি। তারপর হাফ জয়ত্রী বাটা আর জয়ফল বাটা আমি বেটে দিয়েছি। তারপর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। তারপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তারপর আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি একটা বড় এলাচ নিয়েছি, 6 থেকে 7টার মতো আমি সবুজ এলাচ নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নেব। এরকম ডলে ডলে যাতে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের গায়ে কোট হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য, বা হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তারপর এখানে আমি আলুর প্রিপারেশনটা করছি। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি 7 থেকে 8টা। তারপর একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা আলুটাও টুকরো করে কেটে ভেজে এটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে হাফ সিদ্ধ করে নিয়েছি আলুটা, যাতে রাইসের সাথে দিলে একেবারে ভর্তা না হয়ে যায়। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপর এখন চলে যাব চুলায় আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তার তেলটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিব, দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো যেহেতু আমার আগে থেকেই সিদ্ধ করা, তাই শুধু একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি ছড়িয়ে দিব। একবার স্তূপ করে দিলে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হবে না। এখানে আমি চুলা জ্বালানো অবস্থায় চিকেনগুলো 2 মিনিট এক পাশ একটু ভেজে নেব, একেবারে মিডিয়াম লো হিটে রেখে। ভাজা হয়ে গেলে অপর পাশেও আমি 2 মিনিট ভেজে নেব। মোট 4 মিনিট আমি 2 পাশই ভেজে নেব। আপনারা চাইলে এই কাজটা স্কিপও করতে পারেন। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা পোলাও চালের জন্য, দারচিনি, তেজপাতা, এলাচ আর বড় এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, যাতে রাইসগুলো একটার গায়ে আর একটা না লেগে যায়। তারপর দিয়ে দিব হাফ লেবুর রস। লেবুর রসটা দিলে চালটা ধবধবে সাদা হবে এবং ঝরঝরে হবে। পুরোটা লেবুর রস দেওয়ার পর এখন দিয়ে দিব পোলার চাল, যেটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর এখন লেবুর খোসাটা দিয়ে দিব, এতে একটু সুন্দর ফ্লেভার হয়। আপনারা চাইলে ধনিয়া পাতা বা সামান্য পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে আমি বলক তুলে নিব। বলক চলে আসলে আমি এটাকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি গোটা মশলাগুলো তুলে ফেলে দিব, কারণ গোটা মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। গোটা মশলার ভিতরে কিন্তু আমি স্টার মশলাও দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন 4 মিনিট সিদ্ধ করার পর আমি চিকেনের উপর এই রাইসটা সমানভাবে ছড়িয়ে দিব। রাইস থেকে কিছুটা পানি সহকারেই আমরা রাইসটা উঠিয়ে নিব, কারণ রাইস থেকে যে পানিটা আসবে আর চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু নিচের রাইসটা ফুটে ভাতে পরিণত হবে। এখন আমি যে রাইসটা রান্না করব সেটা 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব।
এই সেকেন্ড লেয়ারের ভাতটা আমি রান্না করব 8 মিনিটের মতো, অর্থাৎ 4 মিনিট আমি ফার্স্ট লেয়ারের ভাতটা রান্না করেছি আর সেকেন্ড লেয়ারের ভাতটা আমি 8 মিনিটের ফুটানো ভাত আমি দিয়ে দিব। তো 8 মিনিট হয়ে গেলে আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, সমানভাবে ছড়িয়ে দিলাম। আর ফার্স্ট যে লেয়ারটা আমি দিব সেটা খড়ি ধরে ঠিক 9 মিনিট রান্না করব, 9 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আমি একটু চেক করে নিচ্ছি। 90% কুকড হওয়ার পর আমি কিন্তু উপরে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিব। ফার্স্ট লেয়ারটা আমি ফুটানো ভাতই দিব, এটা নতুন করে সিদ্ধ হওয়ার কিছু নেই, এটা শুধু ভাপেই সিদ্ধ হবে, মানে ভাপেই চালটা ফেটে যাবে। তো 9 থেকে 10 মিনিটের মতো রান্না করার পর আমি উপরে ফার্স্ট লেয়ারটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চালের যে নিয়মটা আমি বললাম ঠিক সেমভাবে আপনারা বাসমতি চালটাও দিয়ে রান্না করে নিতে পারেন। তারপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, বেরেস্তা এগুলো যোগ করব। এগুলো আপনারা চাইলে আমি যে মাংসের লেয়ারটা দিয়েছি তার উপরে দিতে পারেন, আমি দেইনি, আমি আগে চালটা দিয়ে তারপরে উপরে এগুলো দিচ্ছি। 8 থেকে 10টার মতো কাঁচামরিচ দেওয়ার পর আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর মুঠো ভরে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, এগুলো মুঠো ভরে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব মাওয়া। আপনারা গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে, বেশি করে ঘি মিশিয়ে দিয়ে দিবেন, এটা অবশ্যই দিবেন, এটা দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। তো বেশি করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির সেন্ট। এই সেন্টটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। আপনারা চাইলে এর বদলে কেওড়া ওয়াটার বা গোলাপ জল দিতে পারেন। তো নিয়ে নিচ্ছি আমি 1 কাপ দুধ। 1 কাপ দুধের সাথে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা বা স্বাদ মশলা মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 চা চামচ ঘি। আর এই দুধটা আমি নিয়েছি গুঁড়ো দুধ, পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে আমি 1 কাপ নিয়েছি। আপনারা গুঁড়ো দুধটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, তাতে টেস্টটা খুব ভালো আসে। তো আমি রাইসের উপরে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কভার করে দিব ফয়েল পেপার দিয়ে। এই সময় আমার চুলাটা কিন্তু একেবারে বন্ধ, যখন আমি রাইসটা দিয়েছিলাম তখন চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আর কারো কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা আটা দিয়েও দিতে পারেন। তারপর একটা তাওয়ার উপরে আমি বসিয়ে দিচ্ছি, 5 মিনিট হাই হিটে রাখবো। তারপর একেবারে মিডিয়াম লো হিটে আমি 35 মিনিট রান্না করব। 35 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি বিরিয়ানিটার কি অবস্থা। খুব সুন্দর একটি স্মেল এসেছে। আমি চেক করে নিয়েছি বিরিয়ানির নিচের দিকে রাইসটা কীরকম হয়েছে। তো একেবারে ঝরঝরে পারফেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচের রাইসটা কিন্তু একেবারে গলে ভর্তা হয়ে যায়নি। অনেকেরই কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্নার সময় নিচের রাইসটা গলে যায়, আবার নিচ থেকে মাংসটা পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বিরিয়ানিটা। তো আপনারা যদি রাইসটা উঠানোর সময় পানি ঝরিয়ে উঠান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আর যদি পানি সহকারে উঠিয়ে নেন তাহলে চিকেন থেকে যে পানিটা বের হবে আর যে দুধটা আমি দিয়ে দিলাম সেটা দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে এবং বিরিয়ানিটাও পারফেক্ট হবে। চিকেন কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে 1 ঘন্টা দমে বসিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে এই কাচ্চি বিরিয়ানিটা একদম রেডি হয়ে যায়। তবে আপনারা যদি বিফ বা মাটন দিয়ে এটা কাচ্চি বিরিয়ানি করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে, 1 ঘন্টা বা তার চেয়েও কিছু বেশি সময়। তো এখন আমি 5 মিনিট আরও দমে রাখবো, এই জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা স্প্রেড করে নিলাম আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে আবারও কভার করে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিব আপনাদের যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর চালটাও কীরকম হয়েছে। কাচ্চি বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে এবং পারফেক্ট ঝরঝরে হয়েছে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা যদি রাইসটা সিদ্ধ করার পর পানি ঝরিয়ে উঠিয়ে নেন তাহলে একটু দুধের পরিমাণ বেশি লাগবে, 1.5 কাপ লাগবে। আর যদি পানি সহ দেন তাহলে দুধের পরিমাণ 1 কাপই যথেষ্ট। এক্ষেত্রে চিকেন থেকে যে পানিটা বের হবে আর যে দুধটুকু দিয়ে দিলাম সেটা দিয়ে আপনার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং রাইসটাও খুব ভালোভাবে হয়ে যাবে, পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তো এখন দেখিয়ে দিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটাও খুব ভালোভাবে কুকড হয়েছে। তো সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু বিফ বা মাটন দিয়ে কাচ্চি বিরিয়ানিটা করতে পারেন। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। যদি আগের রাতে ম্যারিনেট করে আপনারা
পরের দিন করেন তাহলে 1 ঘন্টার মতো সময় লাগবে। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। এক্ষেত্রে আপনারা মাংসের ভিতর অবশ্যই কাঁচা পেঁপে বাটা দিবেন। যদি কাঁচা পেঁপে বাটা না থাকে তাহলে বেকিং সোডা বা টক দই দিতে পারেন, এক্ষেত্রে দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনার হাতের এই কাচ্চি বিরিয়ানিটা খেলে হোটেল বা রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানির স্বাদ ভুলে যাবে, শুধু এই কাচ্চি বিরিয়ানির স্বাদই সারা জীবন মুখে লেগে থাকবে। তা আপনারা অবশ্যই ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।